ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি অবশ্যই একটি ব্যতিক্রমী ভিডিও এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটি হলো আমরা যারা এনআইডি কার্ড থেকে শুরু করে আমরা বিভিন্ন কার্ড যারা আমরা স্ক্যান করি সেক্ষেত্রে একটি প্রবলেমে পড়তে হয়। সেটি হলো আমরা যখন স্ক্যান করি একটা সাইড বা একটা পার্শ্ব ওঠে তখন কিন্তু আবার আলাদাভাবে আরেকটা সাইড অর্থাৎ দুইটা সাইড কিন্তু একত্রে বা একই পেজে আনা একটু দুরূহ ব্যাপার এবং কষ্টকর হয়ে যায়। যদি স্ক্যানার মেশিন দিয়েও যদি ডেস্কটপ দিয়ে করেন সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে। আমি আপনাকে দেখাবো যে সহজেই কিভাবে আপনি স্ক্যানার মেশিন ছাড়া আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি এই কাজগুলো করতে পারবেন। সেটি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব এবং দুই সাইড অর্থাৎ এপিট ওপিট আপনি খুব ইজিলি একই পেজে এবং আপনার ইচ্ছে মতো রোটেশন করে থেকে শুরু করে আপনি সাইজ কমাতে বাড়াতে পারবেন খুব সহজেই। সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আর বেশি কথা না বাড়িয়ে মূল টপিকসে আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে যে বিষয়টি সেটি হলো আপনাকে বরাবর মতো আপনাদের রিকোয়েস্ট করে থাকি, সেটি হলো আপনি যদি আমার ভিডিওটি আপনি প্রথম দেখে থাকেন আমার চ্যানেল থেকে, যদি আপনার আমার চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে মূল টপিকসে চলে যাচ্ছি। সেটি হলো প্রথমে যে কাজটি করবে সেটি হলো আমি যে অ্যাপসটির সহযোগিতা নেব সেটিকে অবশ্যই আমাকে এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তাই আমি চলে যাব সরাসরি প্লে স্টোরে। ওকে, প্লে স্টোরে যে সার্চ বারটি পাবো সেখানে আমাকে লিখতে হবে আইডি কার্ড স্ক্যানার। আইডি কার্ড স্ক্যানার লিখে আমি এটিকে সার্চ করলাম। সার্চ করার পরে আমি নিচের দিকে স্ক্রল করে আসবো, সেটা হলো আইডি কার্ড স্ক্যানার অ্যান্ড পিডিএফ স্ক্যানার। অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে পিডিএফ ফাইলেও কিন্তু রূপান্তরিত করতে পারবেন অথবা সেভ করতে পারবেন। তাহলে এখানে আমাকে কিন্তু এটি ওপেন দেখাচ্ছে, কারণ এটিকে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম বলে আমাকে ওপেন দেখাচ্ছে। আপনারা এটিকে ইনস্টল করে নেবেন, তারপর চলে যাবেন সরাসরি ওপেনে। ওকে, আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে যে ইন্টারফেসটি আসবে, অবশ্যই প্রথম যখন আপনাকে ওপেন করবেন বা ওপেনে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনাকে কিছু পারমিশন চাইতে পারে। সেই পারমিশনগুলো কিন্তু আপনাকে মাস্ট বি দিতে হবে। আপনি যে পারমিশনগুলো চাবে সেই পারমিশনগুলো কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। ওকে, দেখেন যে ইন্টারফেসটা সেটি অল ডক্স অর্থাৎ অল ডকুমেন্টস আপনি এখান থেকে কিন্তু স্ক্যান করতে পারবেন বিজনেস কার্ড। আপনার যদি কোনো বিজনেস কার্ড থাকে তাহলে বিজনেস কার্ডের উপরে এখানে সিলেক্ট করতে হবে। যদি আইডি কার্ড থাকে অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড এফিডেভিট করতে চান সেক্ষেত্রে আইডি কার্ড। তারপর একাডেমিক ডক্স অর্থাৎ এখান থেকে আপনি একাডেমিক যে ডকুমেন্টস আছে সেটিও করতে পারবেন। তারপর পার্সোনাল ট্যাগ অর্থাৎ আপনার যদি কোনো পার্সোনাল ট্যাগ জাতীয় কোনো ডকুমেন্টস থেকে থাকে সেটিও এখান থেকে করতে পারবেন। আমি আপনাকে একটি উদাহরণস্বরূপ বা আপনাকে একটি সিম্পল ব্যাপারে আমি একটা দেখাবো। সেটি হলো আইডি কার্ডটা কীভাবে আপনি এফিট ওফিট আপনি স্ক্যান করবেন। তাহলে আইডি কার্ডের উপর আমাকে টিপ করতে হবে। টিপ করার পরে যে নিচের দিকে যে ক্যামেরা আইকনটি আছে আমাকে এখানে টিপ করতে হবে। ওকে, এখানে টিপ করলে আপনাকে যদি এরকম কিন্তু একটি ইন্টারফেস চলে আসছে। সেটি হলো দেখেন আইডি কার্ডে সিঙ্গেল সাইড আইডি কার্ড, টু সাইড আইডি কার্ড। অর্থাৎ আপনার যদি একটা সাইড আইডি কার্ড যদি আপনাকে স্ক্যান করতে হয় তাহলে আপনাকে সিঙ্গেল সাইড আইডি কার্ড ক্লিক করতে হবে সিলেক্টে। ওকে, আরেকটা হলো সেটা হলো টু সাইড আইডি কার্ড। এখান থেকে আপনি যদি দুই সাইডে আপনি স্ক্যান করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টু সাইড আইডি কার্ডের সিলেক্টে এখানের উপরে একটু টেপ করে দেবেন। টেপ করার পরে আপনাকে কিন্তু এই ফ্রন্ট সাইড দেখেন ফ্রন্ট সাইড চলে আসছে। আপনাকে অবশ্যই এখান থেকে আপনাকে সুন্দরভাবে আপনার আইডি কার্ডের উপরে একটি ক্যামেরাটি রাখতে হবে। রাখার পরে এই ক্যামেরা আইকনে আবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনার এটি ছবি হয়ে গেছে। দেখেন আমাকে এখানে কিন্তু ছবি সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে যেহেতু আমার পাশের কিছু অংশ এই ছবিতে উঠেছে তাই আমি এটিকে কীভাবে করবো, এখান থেকে আপনাকে অবশ্যই সিলেক্ট করে এখান থেকে ধরে একটু আপনি
ইচ্ছে মতো আপনার যতক্ষণ প্রয়োজন অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু আপনি রেখে দিয়ে বাকিগুলো আপনি রিমুভ করে দিলেন। ওকে, এখান দিয়ে তারপর নেক্সট কাজ হলো কন্টিনিউতে ক্লিক করতে হবে। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পর আসছে দেখেন ব্যাক সাইড। যেহেতু আমি এর আগে ফ্রন্ট সাইড করে দেখাচ্ছি, তো আমি এখানে ব্যাক সাইড আসছে। ব্যাক সাইড আসার জন্য আমি এটিকে অবশ্যই একটু আমাকে ঘুরিয়ে দিতে হবে, অর্থাৎ এটিকে ব্যাক সাইড নিয়ে আসতে হবে। আসার পর আমরা এখানে অবশ্যই একটু ভালো করে আবার ধরতে হবে ক্যামেরাটি। তারপর আমি আবার উপরে ক্যামেরা আইকনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু অলরেডি আমার ছবি হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর কিন্তু এটি আমার সিলেক্ট দেখাচ্ছে, এখান থেকে আমার কোনো এডিট করার প্রয়োজন নেই। তা আমি আবার কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে আরও কিছু করতে পারবেন, সেটা হলো আপনি যদি এটাকে রোটেশন করা লাগে, আপনার ছবি তোলার ক্ষেত্রে যদি আপনাকে এখান থেকে রোটেট হয়ে থাকে, লেফটে থাকতে পারে অথবা রাইটে থাকতে পারে, ঠিক আছে, অথবা হরিজন্টাল থাকতে পারে, ভার্টিক্যালও থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এডিটে ক্লিক করলে কিন্তু আপনি এটি রোটেশন এবং যে রাইট বা হরিজন্টাল ভার্টিক্যাল এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন। এখন যে কাজটি সেটি হলো আমাকে এটা তো সেভ করতে হবে। আমার কাজ তো সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ কাজ শেষ। তো এখন কী করতে হবে? সেভ করতে হবে। সেভ করার জন্য উপরের দিকে দেখেন একটা টিক মার্ক আইকনটি আছে, যে আমাকে টিকে এখানে ক্লিক করতে হবে। টিকে ক্লিক করার পরে দেখেন আমাকে এখানে কিন্তু একটা অ্যাড শো করছে। যেহেতু আমি এটি ফ্রি ইউজ করছি, তাই আমাকে একটা অ্যাড শো করছে। এদিকে আমাকে অবশ্যই স্কিপ করতে হবে। আমি এটিকে স্কিপ করলাম। স্কিপ করার পর এখানে কিন্তু আমাকে এটি কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে। ওকে, এখন থ্রি উইন্ডো এখানে আমি একটা ক্লিক করলাম, থ্রি আইকনের যেটা, এখানে ক্লিক করার পর দেখেন সেভ টু গ্যালারি, ইম্পোর্ট ফ্রম গ্যালারি। আপনি এখানে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট ফ্রম গ্যালারি, অর্থাৎ আপনাকে ইম্পোর্ট করতে হবে, অথবা সেভ টু গ্যালারি আপনি এটাও করতে পারেন। অথবা এই ফাইলের নাম যদি দিতে চান তাহলে আপনি কি করবেন? রিনেম, অর্থাৎ এখান থেকে আপনি নতুনভাবে একটি নামও দিতে পারেন এই ফাইলটির। ওকে, তারপর সেন্ড টু মেল, এখান থেকে প্রয়োজন হলে আপনি মেইলও সেন্ড করতে পারেন সরাসরি। অথবা আপনাকে যদি এটি ডিলিট করতে মনে চায় যে, অথবা মনে করেন যে এটি আমার ডিলিট করা প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন। ওকে, তা আমি ইম্পোর্ট ফ্রম গ্যালারি, আমি ইম্পোর্ট ফ্রম গ্যালারিতে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কিন্তু আমি যে ডান আছে উপরে, আমি ডানে ক্লিক করলাম। ওকে, এটি কিন্তু আমার সেভ হয়ে গ্যালারিতে অলরেডি চলে গিয়েছে। এখান থেকে আপনি যদি প্রয়োজন হয়, আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়ায় ফেসবুক অথবা যে কোনো জায়গায় কিন্তু আপনি শেয়ার করতে পারবেন, অথবা আপনি যদি চান এটিকে মেল করবেন সেটিও করতে পারবেন, অথবা ফেসবুকেও শেয়ার করতে পারবেন। যে রকম করে আপনি এরপর যদি প্রিন্ট দিতে চান সেটিও করতে পারবেন। আপনার যা ইচ্ছা যা মনে চায় সেটিও করতে পারবেন এটি হওয়ার পরে। ওকে, এই ছিল আজকের আয়োজন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি, তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত আমি আপলোড করে থাকি। যাই হোক, অন্য কোনো ভিডিও নিয়ে আমি পরবর্তীতে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।